আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলেই একটা হাদিয়া দিতে পারবেন, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি এইজন্য যে প্রতিদিনই আমাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয়। তো প্রশ্নের উত্তর দিতে হয়রান। ভাবলাম যে সবগুলো উত্তর দিয়ে রাখি। কেউ যদি জিজ্ঞাসা করে শুধু ভিডিও লিংক দিয়ে দিব। এটা আমাদের জন্য সহজ হচ্ছে। অনেকগুলা করেছি, আরেকটা দিচ্ছি। আজকের প্রশ্নের উত্তর হইল যেটা দিব, কেন বিয়েতে অ্যাটেন্ড করি না? কেন চেহারা দেখাই না? মানে কেন সরাসরি দেখা করছি না? এই ধরনের রিলেটেড। তো অনেকেই মানে আমরা অনেক বেশি বিয়ে কনফার্ম করতে পারিনি, এটি সত্য। বাট বেশ কয়েকটা যেগুলো হয়েছে সেগুলাতে তো অনেক সবাই খুব জোর করে দাওয়াত দিয়েছেন। বাট যাওয়া খুব কম হয়েছে। ২-১ টায় গিয়েছি, বাকিগুলাতে যাওয়া হয় না। তো যেটা কারণটা কি যে দেখেন, আপনারা তো জানেন যে আপনারা কি পরিমাণ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দিনে-রাত ২৪ ঘন্টা। তো একটা বিয়েতে গেলে সকল কাজ থেমে যায়, একদম সবগুলা। মানে এতগুলা মানুষের ফোন হঠাৎ করে রেসপন্স করা সম্ভব হয় না। তো আমরা কোথাও যদি বের হই তাহলে সর্বনাশ। মানে আমরা ১ মিনিটের জন্য কাজ থামাইলেও আমাদের দেখা যায় যে অনেক বেশি মেসেজ জমে যায়। যার ফলে আমরা একটু পরবর্তীতে এগুলো ব্যালেন্স করা টাফ হয়। আর অনেকে আমাদেরকে খোঁজেন। আমাদের অনেক বেশি কর্মী নাই। আমরা মানে ছোট করে শুরু করেছি যে অনেক বেশি কর্মী থাকলে, অনেক বড় অফিস থাকলে, অনেক কিছু থাকলে হয়তোবা এটা করা যাবে। বাট এখন ছোট পরিসরে, এইজন্য আমরা আ কাজ থেমে যাবে। আ ফোন না ধরলে আপনারা রাগ করবেন। রাস্তাঘাটে অনেক জ্যামের কারণে একটা বিয়েতে গেলে সারাদিন প্রায় চলে যায়। এই সেন্সে আমরা সাধারণত আ বিশেষ করে সময়ের কারণে যাই না। এছাড়া আরেকটা মজার ব্যাপার আছে, সেটা বলি। মানে আমাদের টিমের, মানে আমরা তো নতুন, আমাদের টিমের বয়স সবার কম। বিশেষ করে আমারও মোটামুটি কম। বয়স শুনে হয়তো বুঝতেছেন অনেকেই। তো বিয়েতে গেলে হচ্ছে আমাদেরকে মানে ঘটক হিসেবে খুব একটা পাত্তা দেয় না। মানে অনেকে দেখে অবাক হয়। কম বয়সী ছেলেমেয়েরা যারা আছে দেখে হাসাহাসি করে যে এরা ঘটক নাকি? মানে আগে এত কম বয়সী ঘটক দেখে নাই। তো এই একটা লজ্জা, যাই না এজন্য। আর সবাইকে চেহারা দেখাইতে ভালো লাগে না। বয়স বাড়লে হয়তোবা অ্যাটেন্ড করার চেষ্টা করব। আরেকটা ব্যাপার হইলো খাওয়া-দাওয়া। মানে বিয়েবাড়ি মানেই হলো রিচ ফুড, মানে খুব ভারী, ভারী খাবার। মানে এগুলা বাধ্য হয়েই খাইতে হয়। তো এই যে খাবার, এই খাবার আমার স্বাস্থ্যের জন্য মানে আমি খুব অপছন্দ করি। বাট খেতে খুব ভালো লাগে। এখন এই যে খেতে যে ভালো লাগে, খায়া আসি। খাওয়ার আসার পরে দেখা যায় যে গ্যাস, পেট খারাপ, এই সেই, মানে কয়েকদিন দেখা যায় যে কাজে মনোযোগ দিতে পারি না। মানে একদিন এট লিস্ট মানে এইটার জন্য একটু সাফারার হইতে হয়। তো এই খাওয়া-দাওয়ার একটা ভয়, মানে এজন্য হচ্ছে বিয়েতে একটু কম যাই। আরেকটা কথা বলি, এটা একটু আস্তে, আস্তে বলতে হবে। সেটা হলো আ আমার একটা বউ আছে। তো এইটা আ আমরা যখন মানে আমি বা বিশেষ করে যখন বিয়েবাড়িতে যাওয়ার প্ল্যান করি বা বাইরে কোথাও এরকম কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাই, উনি খুব চিন্তায় পড়ে যান যে বাইরে কোথায় আছে, কি করছে না করছে। মানে ১০ মিনিট পরে, পরে ফোন দিয়ে উনি খোঁজ নেন যে আমি কি অবস্থায় আছি। তো এইসব বিভিন্ন কারণে মানে ১০ মিনিট পরে, পরে ফোন রিসিভ করার একটা প্যারা। আর আমার বাচ্চা-কাচ্চা আছে তো, ফোন করে মানে, "বাবা কি করলো? বাবা চলে আসো।" এই সেই হাবিজাবি এই ধরনের ফোন একটু পরপর। আর আমার হচ্ছে মায়াটা একটু বেশি। যার ফলে মানে এই বউ বাচ্চা বাইরে রেখে অনেক সময় বাইরে থাকতে আমার খুব একটা ভালো লাগে না। ঘরে বসেই কাজ করতে বেশি আরাম লাগে এবং ঘরে বসে, বসেই মানুষের উপকার করতে ভালো লাগে। মানে আমরা তো চেষ্টা করছি যে কারো ক্ষতি না, মানে উপকার না করতে পারি, ক্ষতি তো আর করতেছি না। মানে আপনারা দিচ্ছেন, আমরা চেষ্টা করছি। হয়তো সবাইকে দিতে পারছি না, সবাইকে রেসপন্স করতে পারছি না। বাট আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যেন সবাইকে করতে পারি। বাট ক্ষতি কারো তো করি নাই। এটা তো আশা করি কেউ বলতে পারবেন না। আরেকটা কথা হইলো চেহারা কেন দেখাই না? মানে আপনার সঙ্গে মানে আপনার মাধ্যমে বিয়ে হয়ে গেল, সবকিছু হয়ে গেল। টাকাটাও হচ্ছে আপনি বিকাশে বা ব্যাংকে নিলেন। মানে দেখাই দিলেন না, আপনাকে দেখলামই না, বিয়ে হয়ে গেল। এইটা কেমন দেখা যায় না? মানে কেউ বলে। তো সত্যি কথা বলতে আরেকটা হইলো যে মানে ঘটক হিসাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে, মানুষকে পরিচয় দিতে এখনো মানে কমফোর্টেবল ফিল করি না। মানে মনে হয় যে বয়সটা একটু বাড়ুক। মানে এখনই ঘটক, মানে ঘটক জিনিসটা আমার কাছেই কেমন জানি একটু মানে এমন লাগে যে মানে এই পেশাটা আমার কাছে একটু মনে হয় যে মানে লজ্জা, লজ্জা একটা ভাব। মানে কেমন জানি একটা ফিল হয়। এজন্য আমি সব বিয়েতে অ্যাটেন্ড করতে চাই না বা করিই না অ্যাকচুয়ালি। মানে অনেকে রিকোয়েস্ট করেন, কষ্ট পান। ভাবলাম একটু বলে দিই। তো আড়াল থেকে কাজ করতে আসলে বেশি ভালো লাগছে। আর তারপর একটা ব্যাপার আছে, সেটা হলো মানে আমি আমাদের কিছু হুজুরের সঙ্গে কনসাল্ট করেছি। সোশ্যাল মিডিয়ায় মানে বদনজর বলতে একটা ব্যাপার আছে।
তো এটা লাগলে তো সর্বনাশ। আমি আসলে বদনজর দেখে একটু ভয় পাই। মানে এইজন্য হচ্ছে চেহারাটা দেখাই না। তারপরে আরেকটা ব্যাপার হইলো যে আমাদের দেশে আপনি সকল খারাপ কাজ করবেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। সবাই হুজুর, হুজুর। কিন্তু ভালো কাজ করবেন, আপনার শত্রুর অভাব নাই। তো এইটাও একটা ব্যাপার যে ভালো কাজ করতে গেলে মানে নির্দ্বিধায় তো করা যায় না এবং খুব চিন্তা ভাবনা করে সতর্কভাবে করতে হয়। প্রত্যেকটা স্টেপ ভালোভাবে রাখতে হয়। তো যারা ভালো কাজ করেন তাদের তো শত্রুর অভাব হয় না। তো যাই হোক, সময় হোক, বয়স হোক, ইনশাআল্লাহ আমাদের কাজের ব্যাপ্তি বাড়ুক। আমরা আস্তে, আস্তে ইনশাআল্লাহ ক্যামেরার সামনে আসবো। সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।